গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আমিও ভালোই আছি। এখানে দেখো আমার সকালটা কিভাবে শুরু হয় যুদ্ধ করে করে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। আর এইদিকে দেখো ছেলেটা আমার ঘুমোচ্ছে, ভীষণই ঘুমোচ্ছে, উঠতেই চাইছে না। যাই হোক, ওনাকে অনেক কষ্ট করে ডেকে ডুকে উঠিয়েছি। তারপর চলছে ওনার মোড়ামুড়ি পর্ব। আর এইদিকে বিছানাটার তো নাজেহাল অবস্থা তোমরা দেখলেই। আর যদিও আমি মশারিটা আর একটা চাদর আগেই ভাঁজ করে নিয়েছিলাম, আর তারপরে এই তো রোজকার ডিউটি শুরু হয়ে গেছে। বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে নিচ্ছি। যারা আমার এই ব্লগটা দেখবে তারা হয়তো বলবে যে ন্যাকামো নতুন করে শুরু হয়ে গেছে হেন তেন। তবে হ্যাঁ, ন্যাকামো বললেও আর যাই বলো, আমারও একটু ইচ্ছে হয় কিছু না কিছু দিতে বা ব্লগ দিতে, মানুষকে দেখি এরকম বিছানা গোছানো, সারাদিনের কাজকর্ম। তো অতটা সময় পাইনি, যেতটুকু সময় পেয়েছিলাম সেতটুকুর মধ্যে যেটুকু ভিডিও আমি করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর আমার চ্যানেলটিকে কি তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকেও সবসময় ভালোবাসা দিয়েও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সকালে স্কুলে যেতে আর আসতে অনেকটা টাইম চলে যায়, যার জন্য আমার কাজকর্ম সব লেট হয়ে যায়। এখন তো মোটামুটি 9:30 বাজতে চললো, যদিও ছেলেটা আমার একটু দেরি করে উঠেছে দেখে আমার এতটাই দেরি হয়ে গেছে। তো এই দেখো আমি ফাইনালি বিছানাটা একদম কমপ্লিট করে ফেললাম। আর এদিকে না হুট করে কারেন্ট চলে গেল জানো। যাই হোক, কারেন্টটা একটু পরে চলেও এসেছিলো, কিন্তু ততক্ষণে আমার এই ঘরের এই বিছানা গোছানো এই ভিডিও একদম করা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমি একদম বেশ একটু হাঁফসেই গেছিলাম। আর এইদিকে আমার ছেলের জন্য আমি সকালের খাবারে নিয়ে আসছি একটু আদা চা করে, হালকা মিষ্টি দিয়ে। আর বরমশাইও চলে এসছে ওইদিকে বাজার নিয়ে, তার জন্য আমি রুটি আর সয়াবিনের তরকারি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এটা রেডি করেছি। এদিকে তো বরমশাই খেতেও বসে গেছে। আর বরমশাই নিয়ে এসেছিল মাছ, রুই মাছ, সেটা আমি ঝোল করেছি। আর এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো।